আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি ওয়াকালার রাসূল, আল্লাহর নবীজি আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমার এই সমস্ত উম্মত ইন্না হাযাল কুরআন মাহজুরা, আমার এই সমস্ত উম্মতরা কোরআনকে বাদ দিয়ে কোরআনকে পিছনে ফেলে তারা মানব রচিত আইন দিয়ে তারা দেশটা পরিচালিত করেছে। আল্লাহ আজকে আমি বিচার দিলাম, তুমি আজকে বিচারটা করে দাও। এবং কোরআন আল্লাহর নবীর পক্ষে সাক্ষ্য দিবে। কোরআন পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে এই অভিযোগ দায়ের করবে। আল্লাহর নবী এবং কোরআন যদি আমাদের বিপক্ষে অভিযোগ দায়ের করে তাহলে কি আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো? আল্লাহর নবী যে বলছেন এই আয়াতের তাফসিরে, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাকা মাসহাফ ফাহুয়া লাম ইয়াতাআহাদুহু ওয়া লাম ইয়ানজুর ইলাইহি জাআ ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লাকান বিহি আই রাব্বি ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা। মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিখলো, ওয়া আল্লাকা মাসহাফ, ভাউরার ওপরে, তাকের ওপরে, আলমারির ওপরে, শোকেজের ওপরে, মসজিদের মধ্যে দেখবেন অনেকগুলো কোরআন আছে, সবগুলো কোরআন তাকের ওপরে। কথা কোন ঠিক কিনা? সবগুলো কোরআন তাকের ওপরে, আর মসজিদের মিম্বরের ওপরে থাকে একটা ফজিলতের বই। কি বই? একটা ফজিলতের বই। কোরআন থাকে তাকের ওপরে। আল্লাহর নবী বলছেন এই কোরআন সাক্ষী দিবে, ফাহুয়া লাম ইয়াতাআহাদুহু ওয়া লাম ইয়ানজুর ইলাইহি, আল্লাহ এরা আমার দিকে তাকায়নি, আমাকে পরিত্যাগ করেছে, আমার দিকে তাকায়নি। ওয়া লাম ইয়ানজুর ইলাইহি জাআ ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লাকান বিহি, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসবে এবং বিচার দিবে আজকে আমার মাঝে এবং তার মাঝে। আর ফাকদি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, আমাকে পরিত্যাগ করেছে, আজকে আমার মাঝে এবং তার মাঝে বিচারটা করে দাও। কি করে দাও? সেই দিনের বিচার আজকের বিচার নাকি? যে পরিষদের এই দিক দিয়ে যাবে, কিছু টাকা দিয়ে আর এক দিক দিয়ে বের হয়ে যাবে, তা হবে নাকি? তা হবে না প্রিয় ভাইরা। সেই দিনের বিচার এমন নয়, ওই চাঁপাইনবাবগঞ্জের মতো বিচার নয়। চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত। কিসের জন্য? আমের জন্য বিখ্যাত। তাই 100 ওই আম যখন পাড়া হবে ঠিক ওই সময়ে আম গাছে উঠছে। এখন মালিক এসে বলতেছে এই কে রে গাছে? তখন সে বলতেছে আমি। এই নাম, তাড়াতাড়ি করে নামছে। নামার পরে কানটা ধরে বলতেছে চ তার বাপের কাছে চ। এখন বলতেছে কই নিয়ে যাচ্ছেন? কই কে তোর বাপের কাছে? কই আমার আব্বা তো ওই দিকে নাই। কই আছে? কই আমি এই গাছে উঠছি ব্যাগ নিয়ে, আমার আব্বা ওই গাছে উঠছে বস্তা নিয়ে। তাহলে বিচার নিয়ে যাচ্ছে কার কাছে? বাপের কাছে, যাই বস্তা নিয়ে উঠছে। তাহলে কিয়ামতের মাঠের বিচার কি এইরকম নাকি যে এক মোড়ে ঢুকবে আর এক মোড়ে বের হবে? এরকম বিচার হবে? প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত কঠিন বিচার হবে সেই দিন। আল্লাহ পাক সেই দিন কাউকেও ছাড় দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 65 নম্বর আয়াতের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী, যতক্ষণ পর্যন্ত তারা আপনার ফয়সালাকে বিচারের জন্য গ্রহণ না করে, যতক্ষণ পর্যন্ত কোরআনের ফয়সালাকে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীজির বিচারকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় হলো ইসলামী আন্দোলন করতে হবে, অন্যথায় আমাদের মুক্তি নেই। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, তার আশেপাশে অনেকগুলো সাহাবী বসে আছে। সাহাবারা গুনগুন গুনগুন করছেন, সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছে, ও সাহাবী, তুমি জানো নাকি আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আমি যদি জানতে পারতাম তাহলে ওই প্রিয় আমলটা আমি করতাম। সে বলছে, না আমি তো জানি না আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় আমল কোনটা। আরেকজনকে বলা হলো, ও সাহাবী, তুমি জানো আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? সে বলছে, আমি তো জানি না। তবে কেন আমাকে জিজ্ঞাসা করতেছ? সামনে আল্লাহর নবী যে বসে আছে তাকে জিজ্ঞাসা করো আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা। আল্লাহর নবীজিকে কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছে না, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, জানতে পারলেন আল্লাহ পাকের কাছে প্রিয় আমল কোনটা। আমার সাহাবারা যদি জানতে পায় তাহলে তারা সেই আমল করবে। এই জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার সাহাবাদেরকে বলে দাও আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সূরাতুস সাফের 4 নম্বর আয়াত তিনি বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় যারা শীষে ঢালা প্রাচীরের ন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, আমি আল্লাহর কাছে তারাই হলো সব থেকে বেশি প্রিয়। আল্লাহু আকবার। কারা বেশি প্রিয়? দিন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারাই বেশি প্রিয়। আল্লাহ পাক নামাজের কথা বললেন না, আল্লাহ পাক রোজার কথা বললেন না, আমার কাছে রোজা সব থেকে বেশি প্রিয়। আল্লাহ পাক বললেন না, আমার কাছে নামাজ সব থেকে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আমার কাছে হজ সব থেকে বেশি প্রিয়। আল্লাহ পাক বললেন, আমার কাছে সব থেকে বেশি প্রিয় হলো দিন কায়েমের জন্য লড়াই করা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী দিন কায়েমের লড়াই করে গেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সর্বশেষ 2009 সালে যখন হজ করতে গিয়েছিলেন, কাবা শরীফের ইমাম বলেছিলেন, আপনাদের বিরুদ্ধে এখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি এখানে থেকে যান, আপনি দেশে যান না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, কোরআনের আন্দোলনে, কোরআনের ময়দানে আমি কাজ করতেছি, দিন কায়েমের জন্য আমি কাজ করতেছি, সুতরাং আমার দেশের জনগণকে বিপদে ফেলে আমি এখানে সুখ ভোগ করতে চাই না। তাকে বলা হয়েছিল, আপনি এখানে থেকে যান, আপনি এখানকার সিটিজেনশিপ দেওয়া হবে, আপনি এখানে রাজকীয় জীবন এখানে লাভ করতে পারবেন, আপনি দেশে যান না। আল্লামা বলেছিল, আমি যাব না, যেহেতু আমার দেশের জনগণ ওখানে আছে, তারা আমাকে ভালোবাসে, তারা চায় আমার মুখ থেকে দিনের কথা শোনার জন্য। এই জন্য আল্লামা সাঈদী দেশে ফিরে এসেছিলেন। কথা কোন ঠিক কিনা? যেই আল্লামা সাঈদীর কপালে কাবা শরীফের ইমাম চুমা দেয়, যেই আল্লামা সাঈদীর জন্য কাবা শরীফের দরজা খুলে রাখা হয়, যে আল্লামা সাঈদীর কথা শুনে 50 জন 100 জন পর্যন্ত অন্য ধর্মের মানুষেরা তার কথা শুনে, তার বয়ান শুনে জায়গায় বসে তাদের নিজেদের ধর্মের বুকে লাঠি মেরে কালিমা পড়ে ইসলাম কবুল করত, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘদিন ব্যাপী ওই স্বৈরাচারেরা দীর্ঘদিন ব্যাপী তাকে জেলখানার মধ্যে বন্ধ করে অবশেষে ওই দাদাবাবুদের সাথে পরামর্শ করে এসে, ষড়যন্ত্র করে এসে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তোমার বাবার বিচার যদি 50 বছর পরেও যদি হয়,
আজকে এখানে বলে যাচ্ছি, তোমার বিচারও এখান থেকে 100 বছর পরে হলেও তোমার বিচার করা হবেই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আজকে গোটা পৃথিবীতে ইসলামী শক্তি ছাড়া সমস্ত বিধর্মীরা, সমস্ত শক্তি এক জায়গায় হয়ে গিয়েছে, কিন্তু ইসলামী দলগুলো আজকে এক জায়গায় হতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, কয়েকটা ইসলামী দল তারা কি করেছে, ঐক্যজোট হয়েছে। আপনারা দোয়া করেন সমস্ত ইসলামী দলগুলো যেন কি হয়, ঐক্যবদ্ধ হতে পারে, এক ছায়ার তলে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। আমিন। সবাই যদি এক ছায়ার তলে ঐক্যবদ্ধ হতে পারে, আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের কাছ থেকে আর কিছু চান না, এইটাই চান। আর এইটা চাইতে গিয়ে আমাদেরকে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা জীবন দেবে তাদের 6টা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। ইউতি লিশাহিদি সিত্তু খিসালিন, তাদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার হচ্ছে ইনদা আউয়াল কিতরাতিম মিন দামিহি তুকাফিরু আনহু কুল্লি খাতিয়া। ওই শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এইটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার জীবনটা চলে যাওয়ার পরে, প্রাণটা বের হওয়ার পূর্বে, জীবনটা চলে যাওয়ার পূর্বে, প্রাণটা বের হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের থাকার জায়গাটা তাকে দেখিয়ে দেওয়া হবে। আর ওই জায়গাটা দেখতে দেখতে ওই আল্লাহর বান্দা তার জীবনটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় শহীদের মৃত্যু কীরকম, একটা পিঁপড়া কামড় দিলে যেই কষ্ট হয় এতটুকু। তার কারণ কি, সে তার জান্নাত দেখতে দেখতে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জান্নাত আপনারা পেতে চান? আল্লাহ পাক বলছেন, তাহলে আমার কোরআনের রঙে রাঙাতে হবে নিজেকে। কিসের রঙে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর একটা রং আছে, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর ওই রঙের থেকে আর কারো রং সুন্দর হতে পারে না। সেইটাই হলো কোরআনের রং। এই কোরআনের রঙে আপনাদেরকে রাঙাতে হবে। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা স্লিপ আসছে, মহিলা মা বোনদের জায়গা সংকুলান একটু চাপায়া নেবেন। মা বোনরা, আম্মা জানেরা, আপনাদেরকে আবারও বলছি, আপনারা একবার চেপে আসছেন, আবার আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা আরেকটিবার কোরআনের জন্য, আরেকটিবার এই মাহফিলের জন্য, কোরআনের জন্য আপনার আরেকটু, আর 4 ইঞ্চি করে এগিয়ে আসেন, আর 4টা ইঞ্চি করে আপনারা এগিয়ে আসেন। আল্লাহ পাক এখানে আপনি যতগুলো জায়গা এগোবেন, আল্লাহ পাক আপনাকে তার বিনিময়ে অতগুলো জায়গা জান্নাতের মধ্যেও বাড়িয়ে দেবে। কোন আল্লাহুম্মা আমিন। আর একটু আপনারা এগিয়ে আসেন, জায়গার সংকলন হচ্ছে না, বসার সুযোগ করে দেন, একটু নিজের কাছে বসিয়ে নেন। প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার বলছি? 2 নাম্বার। শহীদদের 6টা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো জান্নাতের মধ্যে তার জায়গাটা দেখতে পাবে। আর 3 নাম্বার ওয়ায়ুসাউবিজু মিনাল হুরিল আইন, অনিন্দ সুন্দরী ডাগর চোখা পরম সুন্দরী হুরদের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আজকে দুনিয়ার মধ্যে একটা সুন্দরী মহিলা যদি যায়,
আপনি চেয়ে থাকেন 1 ঘন্টা, কথা কন 1 ঘন্টা চেয়ে থাকে, একবার দেখা যখন জায়েজ, যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হসে আর দেখতেই থাকবে, তাই না? দেখতেই থাকে। আর মনে মনে যে কত কল্পনা করে, আল্লাহু আকবার, ওই যুবকই ভালো জানে, কথা কন প্রিয় ভাইরা আমার। তাহলে 3 নম্বর হলো আল্লাহ পাক তাকে অনিন্দ সুন্দরী হুরদের সঙ্গে তাকে বিয়ে দিবেন শহীদের। 4 নাম্বার ওয়ায়ামানু মিন আযাবিল কবর, 4 নাম্বার হলো কবরের আযাব থেকে তাকে হেফাজত করা হবে, কবরে কোনো আযাব তাকে দেওয়া হবে না। 5 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, এই কবরের পরে আরো কত বড় বড় জায়গা আছে, কাউন্টার আছে, ওই কাউন্টার, বড় বড় কাউন্টারগুলো আপনাকে বিনা হিসেবে পার করে দেওয়া হবে। হাসরের ময়দান, মিজানের ময়দান, এরপরে ফুলসিরাতের ঘাট, সবগুলো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে পার করে দিবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।